গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। ডেলি ব্লগ বলছি ঠিকই, কিন্তু তাও প্রত্যেক দিন আর ব্লগ দিয়ে ওঠা হয় না। তাই আজ রথযাত্রা ছিল আর বাড়িতে রথযাত্রার পুজো থাকার জন্য ভাবলাম তোমাদের সাথেও তার ভিডিওটা শেয়ার করা যাক। আজ সকাল সকাল উঠে স্নান করে তারপরে চলে এসেছি ওদেরকেও ঘুম থেকে তুলে স্নান করাতে। এমনিতে সচরাচরও খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, কিন্তু আজ তাড়াতাড়ি উঠে পড়ার জন্য মনটা একটু খারাপ খারাপ। গুল্লুর সাথে এবছর আমাদের দ্বিতীয় বছরের রথযাত্রা, আর কৃষুর সাথে প্রথম বছরের। আচ্ছা, কৃষুর স্টোরিটা বলি। এই বছর ফেব্রুয়ারি মাসে আমার মামার বিয়ে হয়েছে, আর কৃষু মামার কাছে একজনের মাধ্যমে উপহার হিসেবেই এসেছে। এই তো দুজনে স্নান করা হয়ে গেছে, এবার দুই ভাই মিলে সুন্দর করে সাজুগুজু করবে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই। কৃষুর পরে এবার গুল্লু ভাইও সুন্দর করে সেজে নেবে। আমি ভেবেই রেখেছিলাম রথের যাত্রার দিনকে আমি দুইজনকে একই রকমের জামা পরাবো। আর ঠিক এই সিচুয়েশানে আমি গুল্লু ভাইকে বলছিলাম যে তোমার এত সুন্দর চুল, তুমি চাইলে তো একটু আমাকেও দিতে পারো, বলো? আমার চুল উঠে উঠে ফাঁকা হয়ে যাচ্ছে, তোমার কত সুন্দর চুল। এই তো ও রেডি হয়ে গেছে, এবার ও আর আমি দুজন মিলে কয়েকটা ফটো তুলেছি। আমাদের বাড়িতে তো জগন্নাথ দেব প্রতিষ্ঠিত নেই, আর এই মূর্তিটা আমার মামা পুরী থেকে আমাদের এনে দিয়েছিল। তাই প্রত্যেক বছর রথযাত্রার এক সপ্তাহ এই বিগ্রহটা বসিয়েই আমরা পুজো করি। তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে, আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই। পুজোর দিকের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, তাই এবার এলাম ভোগের দিকে। আজকে ভোগ রান্না আমি করব না, করবে আমার মা। তাই মা আসার আগে মায়ের জন্য একটু সব কিছু গুছিয়ে রাখছিলাম। এই তো মাও এসে গেছে, আর মা এসে ভোগের জোগাড় শুরু করে দিয়েছে। আজকে জগন্নাথ দেবের একটা প্রিয় খাবার রান্না হচ্ছে। অনেকেই জানে, আবার অনেকেই জানে না, আমরাও জানতাম না। তবে গুগলে একটু সার্চ করার পরে জানতে পারলাম যে জগন্নাথ দেবের প্রিয় খাবারের মধ্যে একটা হচ্ছে কণিকা ভোগ। তাই ইউটিউব দেখে সেটার রেসিপি সার্চ করে তারপরে মা আজকে কণিকা ভোগ বানাচ্ছে। আর এই দেখো, এখানে টমেটো, কাজু, পোস্ত বাটাটা রঙটা এত সুন্দর এসেছে যে কি বলবো। কণিকা ভোগ রেডি হয়ে গেছে, এবার মা বানাচ্ছে আলুর দম। নিরামিষ আলুর দমের মধ্যে টক দই, কাজু, পোস্ত এই সমস্ত দিয়ে বানালে এত সুন্দর লাগে, তাই জন্য আমার ওই পেঁয়াজ রসুনের আমিষ আলুর দম একদমই ভালো লাগে না। ভোগ রান্না করার পরে আমার মা এখন বসেছে ফল কাটতে, আর মায়ের ফল কাটার পরে আমি ফলগুলো একটু সাজিয়ে দিচ্ছি। ভোগ অনেকক্ষণ আগেই রান্না করা হয়ে গেছিল, কিন্তু গরম ভোগ তো দেওয়া যাবে না, তাই কিছুক্ষণের জন্য সেটা ঠান্ডা করে নিয়ে তারপরে এবার ভোগগুলো সাজিয়ে দিচ্ছি। আর সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো তুলসী পাতা, সেটা না দিলে তো ভোগ দেওয়াই ইনকমপ্লিট থেকে যায়। এই তো সবাইকে ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এর মাঝে আমি গুল্লু ভাইকে একটু সাজিয়েও নিয়েছিলাম, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। সব কিছুর পরে এবার আমার মা একটু আরতি করে নেবে, আর এখানে আমার ছোট ভাই শঙ্খ বাজাচ্ছে। ও কিন্তু দারুণ শঙ্খ বাজাতে পারে। প্রথমে মা, তারপরে আমি আরতি করার পরে গুল্লু ভাইদেরকে, তারপর জগন্নাথ দেবকে একটু নিজের হাতে খাইয়ে দিয়ে দরজা দিয়ে চলে গিয়েছিলাম। এই তো ওদের খাওয়ার পরে আমরা ভোগ প্রসাদ নিয়ে চলে এসেছি।
এবার আমি আর আমার মা দুজন মিলেই ভোগ প্রসাদটা এখন খাবো। ভাইরা অলরেডি চলে গেছে, ওদের আজকে পাশের বাড়িতে একটা ছোট্ট বেবির অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল, তাই ওরা ওখানেই গেছে। এখন আমি আর মা ভোগ প্রসাদটা খাবো, ওরা পরে বাড়িতে এসে তারপরে খাবে। তো এই ছিল আজকে আমাদের রথের প্রথম দিনের পুজো, যেটা তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হবে অন্য একটা সুন্দর ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।